হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে আসলাম একটু নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরি করার জন্য ছোট ভাইদেরকে নিয়ে গিলেতলা চিড়িয়াখানায়। প্রথমে টিকিটটা কেটে নিব, তারপর টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে ঢুকেই ইচ্ছা মতো ফটো সেশন করব, ঘোরাঘুরি করব। জায়গাটা যেমন নিরিবিলি তেমনি ভিতরের পরিবেশটাও নিরিবিলি, তেমনি এর ভিতরে এখনকার দিনে তেমন লোকজনের আনাগোনা নেই, খুবই মনোরম পরিবেশ। সামনে আসতেই দেখতে পেলাম কিছু ফটো সেশনের জায়গা। প্রথমেই কিছু ফটো সেশন করে নিলাম, তারপর সামনে ব্রিজ পার হয়ে আমরা চিড়িয়াখানার মূল আকর্ষণ ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই আমাদের চোখে পড়ল পাখির খাঁচা, যা পাখির কিচিরমিচির শব্দ মুখরিত করছে পরিবেশটা, এবং ঢুকেই খুবই ভালো লাগলো পাখিদের খাঁচাগুলো মধ্যে পাখিদের দেখতে পেয়ে। পাখিদের খাঁচার পাশে রয়েছে হনুমানের খাঁচা, সেখানে হনুমানদের দেখতে পেরে আরও ভালো লাগলো। এরপর চলে আসলাম মদনটাক পাখিদের খাঁচার কাছে। মদনটাক পাখি দেখতে ভারী সুন্দর। এরপর চোখে পড়লো ভোঁদড়, যেটা আমাদের দেখতে পেয়ে পানিতে ডুব দিল। এরপর দেখতে পেলাম বানর খাঁচার মধ্যে বন্দি অবস্থায়, মুখটুক শুকিয়ে গেছে খাবার না পেয়ে, সে ঠান্ডা হয়ে বসে আছে। আরও দেখতে পেলাম বক, সে পানির মধ্যে কি যেন খাচ্ছে। এরপর আমরা চলে আসলাম বন বিড়ালের কাছে, কেমন যেন বসে আছে, ভিতরে দেখা যাচ্ছে না। তারপরে চলে আসলাম ইমু পাখির কাছে। ইমু পাখি দেখতে ভারী সুন্দর। তারপর দেখতে পেলাম কালো রঙের ভাল্লুকের মতো দেখতে কি যেন একটা প্রাণী, নাম জানা নেই আমার। প্রাণীগুলো ভিতরে খেলা করছে, খুবই হিংস্র প্রাণী মনে হচ্ছে দেখে। আমাদের সামনের দিকে চলে আসলো হাঁটতে হাঁটতে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আরেকটু ভিতরে চলে আসলাম, দেখা পেলাম ময়ূরের খাঁচা, কিন্তু পেখম তোলা দেখাতে পারলাম না। আরও ভেতরের দিকে আসতেই দেখা পেলাম হরেক রকমের পাখি, কবুতর এবং নাম না জানা অনেক পাখি রয়েছে। এখানে অনেকগুলো পাখি রয়েছে যেগুলো নাম জানা নেই আমার। আরও রয়েছে হরেক রকমের প্রাণী, পশু পাখি রয়েছে। হরিণের খাঁচা, হরিণ আছে অনেকগুলোই। দেখা যাচ্ছে নিরিবিলি পরিবেশের মধ্যে খেলা করতে, হাঁটাহাঁটি করতে। যারা এখনও খুলনা গিলেতলা চিড়িয়াখানা দেখেননি, তারা একদিন সময় করে হলেও চিড়িয়াখানার ভিতরটা দেখে আসবেন, ভালো লাগবে। নিরিবিলি পরিবেশে সময় কাটিয়ে আসতে পারবেন। এখানে আরও অনেক পশু পাখি দেখা যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।